নমস্কার বন্ধুরা, আজকে এখন আমরা কথা বলবো নতুন যে চরকিতে যে সুড়ঙ্গ বলে সিনেমাটা আসছে সেটা ট্রেলারের টিজারের বিষয়। আচ্ছা, মেট্রোনোম কি আপনি জানেন? তো অর্থাৎ মেট্রোনোম বলে এটা হচ্ছে যে আপনার সাউন্ডের বিট থাকে, সেই বিটের ওপর ট্রেলার কাটা হয়, যেটা আমরা কদিন আগে ব্যোমকেশের সিজন 8 যেটা বেরিয়েছিল, পিজিরা 4 ব্যোমকেশ ও পিজিরা 4 হইচইতে, সেখানে দেখেছিলাম। সেই ট্রেলারটাও দারুণ লেগেছিল। এই চরকির যে টিজারটা আজকে এসছে, এই টিজারেও আফরান নিশোকে দেখানো হচ্ছে। এছাড়া পুরোটাই ওই সাউন্ডের বিটের ওপর বেস করে কাটা হয়েছে। আর যদি বলি ক্যামেরার কাজ, দারুণ। প্রথম যে সিনটা যেখানে আফরান নিশো আপনার ওই একটা বাথটাবের তলায় শ্বাস নিচ্ছে না, মাথা ঢুকিয়ে রেখে দিয়েছে, এবং তারপর যখন ওই জলের তলা থেকে চোখ খোলা অবস্থায় উঠে আসবে, কি লাগলো সিনটা, মানে দারুণ সিন। এছাড়া কয়েকটা সিন আছে, সেই সিনগুলো দেখে আপনার একদম মনে হবে না যেটা বাংলাদেশের কাজের, দেখে মনে হবে যে আপনার হলিউডের কোনো একটা কাজ দেখছেন। সেখানে সেইখানে গাড়ি চলা বলুন, কি একটা দোকানের ভেতর থেকে রাস্তার নেওয়া, সেখানে কিছু লোক কথা বলছে, বাল্ব চেঞ্জ করা, তারপরে সুড়ঙ্গ খোঁড়া। আর আফরান হিসেবে কী লেগেছে, তার কী লুক এখানে। সে মাটি খুঁড়ছে, জিনিসপত্র ঠিক করছে, আবার সুড়ঙ্গ খুঁড়ে খুঁড়ে লাস্টে গিয়ে একটা হাসির জায়গা। এরকম কাজ হলে জিনিসটা দেখতে ভালো লাগে। আর চরকির বেশ কিছু কাজ পরপর ভালো আসবে, তার মধ্যে এটা একটা দারুণ লেগেছে দেখতে। সিনেমাটা মানে টিজারটা দারুণ লেগেছে, এবং এর থেকে প্রচুর আশা আমাদের মতো যারা সিনেমার ক্রিটিক বা সিনেমার যারা ভালোবাসি তাদের জন্য। এরকম সিনেমা যদি পরপর আসতে থাকে তবেই আমরা আনন্দ পাবো। এটা ব্লকবাস্টার হিট হবে বাংলাদেশে, তবে আমাদের এখানে তো রিলিজ করবে না, এটা বাংলাদেশে রিলিজ করবে, ভীষণ হিট হবে, পরবর্তীকালে আমাদের এখানে আসবে, এবং তখন আমি আপনাদের দেখে জানাবো এটা কেমন লেগেছে। কিন্তু আমার যতদূর ধারণা বা যতটুকু আমার জ্ঞান, খুব সামান্য জ্ঞান, সেই জ্ঞান দিয়ে যদি আমি বলি, তাহলে এরকম কাজ বিদেশে হয়। আর আমার একটাই প্রশ্ন, যে বাংলাদেশের লোক, তারাও বাঙালি, তারাও করতে পারছে কাজটা, তাদের কাছে হয়তো আমাদের দেশের মতো বাজেটও নেই। কারণ বাংলাদেশে বড় বড় সিনেমার যা বাজেট, তার তুলনায় চরকি একটা হয়েছে, তার তো বিশাল কিছু বাজেট হবে না। তাহলে আমাদের এখানে লোকজন কাজ করতে পারছে না কেন? আমাদের এখানে ডাইরেক্টরদের সেই ক্ষমতাটা হচ্ছে না কেন? বা ইভেন বলিউডেও যদি বলি, খুব কম আছে এরকম ভালো ওয়েব সিরিজ হচ্ছে। কদিন আগে অসুর বলে একটা ওয়েব সিরিজ এলো, সেটা দারুণ হয়েছে। কয়েকটা ওয়েব সিরিজ এরকম হচ্ছে বা সিনেমা হচ্ছে যেগুলো দেখে আমাদের মনে হচ্ছে না ভালো কাজ হয়েছে। তো বেশিরভাগই একেবারে যাকে বলে যাতা অবস্থা। আর এদিকে বাংলাদেশে পরপর বেশিরভাগ ওয়েব সিরিজ, অর্থাৎ আমাদের এখানে বেশিরভাগ খারাপ হচ্ছে, ওদের ওখানে বেশিরভাগই ভালো হচ্ছে। এই যে সুড়ঙ্গ বলে একটা ওয়েব সিরিজ আসছে, এই সিনেমা আসছে, এটা নিঃসন্দেহে ব্লকবাস্টার হবে। এটা আমাদের এখানেও যদি রিলিজ করে, আমাদের এখানেও ব্লকবাস্টার হবে, বাংলাদেশেও ব্লকবাস্টার হবে। কারণ এটার কাজ ভালো হয়েছে। কাজ ভালো হলে আপনি কে, আপনি বড় ডাইরেক্টর কি ছোট ডাইরেক্টর, আপনি বিখ্যাত মুখ কি না মুখ, কোনোটাই ম্যাটার করবে না যদি ওয়ার্ড অফ মাউথ ভালো হয়। আজকে আমি সিনেমা দেখতে গেলাম, আমার সিনেমাটা ভালো লাগলো, আমি বাড়ি এসে 4জনকে বললাম, কি আমি ভিডিও করলাম, কি আমি কাউকে ফেসবুকে একটা দিলাম, তাতে কি হবে, আমার যারা চেনা পরিচিত আছে, ধরুন 200-300 লোক, তারা কি হবে, আমার দ্বারা অনুপ্রাণিত হয়ে তাদের মধ্যে 200 জন না, 200 জনের মধ্যে 200 জন না যাক, 50 জন যাবে, 60 জন যাবে। এই ওয়ার্ড অফ মাউথটা বিল্ড করতে পারে একটা সিনেমা তখনই যখন সেই সিনেমাটা খুব ভালো হয়। যদি ভালো না হয়, হাজার চেষ্টা করেও ওয়ার্ড অফ মাউথ বিল্ড হবে না। আর তারপরে গিয়ে লোকজনকে বলতে হবে যে বাংলাদেশ সিনেমার পাশে দাঁড়ান, হিন্দি সিনেমা ছেড়ে বাংলা সিনেমা দেখুন। যদি সিনেমা ভালো হয়, কেউ আটকাতে পারবে না মানুষকে সিনেমা দেখতে। মানুষের সেই ইচ্ছাটা থাকবে, মানুষকে টেনে আনতে হবে, ট্রেলার দিয়ে হোক, টিজার দিয়ে হোক, সেভাবে হোক, মানুষকে টেনে আনতে হবে। মানুষের যদি প্রথমেই ট্রেলার টিজার ভালো না লাগে, তার প্রথম জিনিসটা দেখেই পছন্দ হচ্ছে না সিনেমাটাকে, কি পোস্টারটাই পছন্দ হচ্ছে না, তাহলে কি সে কোনোদিনও আসবে দেখতে সিনেমাটা? এরা যদি পারে, আমরাও পারি করতে। আমরাও মৌলিক গল্প নিয়ে কাজ করতে পারি। যাতে একটা গল্প নিয়ে যাতে একটা কিছু বানিয়ে দিলাম, সেটা করলে সিনেমা আর চলবে না। ভালো সিনেমা মানুষ দেখে ফেলেছে, মানুষ বাইরের প্রচুর কন্টেন্ট তারা কনজিউম করে ফেলেছে। এখন ওই পুরনো ধাঁচে সিনেমা বানালে সেটা আর হবে না। এখন নতুন ধাঁচে, নতুনভাবে, নতুন করে সিনেমা বানাতে হবে, যেমন করে এই সিনেমাগুলো হচ্ছে। এর হোয়াইট প্যানে যখন আফরান নিশো একটা গাড়িতে করে যাচ্ছে, সেই সিনগুলো দেখলে আমার কেন জানি না সেই পুরনো সেই মেডিকেল পিরিয়ডের সিনেমাগুলো হয় বিদেশে, সেখানে যেমন করে দেখানো হয় গ্রামের রাস্তা ফাস্তা, সেরকম একটা টাইম নেই। ইংল্যান্ডের যেরকম লাগে সেরকম একটা ফিল আসছে। জানি ওটা ইংল্যান্ড না, জানি ওটা বাংলাদেশ, কিন্তু ওই যে এফেক্টটা, মানে কি দারুণ লাগছে জিনিসটা দেখতে। তো এই ছিল আমার রিভিউ সুড়ঙ্গ টিজারের জন্য। এরপরে আবার নতুন একটা এপিসোড নিয়ে আবার আপনাদের কাছে চলে আসবো। পছন্দ হলে লাইক করুন, শেয়ার করুন, আর সাবস্ক্রাইব করুন, এবং কমেন্টে জানান আপনি চরকি সিনেমাটা দেখতে ইচ্ছুক কি ইচ্ছুক না। নমস্কার, আজকের মতো এখানে যাচ্ছি।